ফ্যাট গ্রাফটিং আসলে কি, কেন এই পদ্ধতিকে আজকের দিনে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির অন্যতম জনপ্রিয় সমাধান হিসেবে দেখা যাচ্ছে? হ্যাঁ, ফ্যাট গ্রাফটিং আসলে একটা চমকপ্রদ চিকিৎসা বলতে পারেন। লাস্ট ইয়ার আমি একটা কনফারেন্সে যাই, তো সেই কনফারেন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রায় বড় বড় ইন্টারন্যাশনাল সার্জন খালি ফ্যাট গ্রাফটিংয়ে করে, তাদের সেন্টারে শুধু ফ্যাট গ্রাফটিংয়ে হয়, আর কিছুই হয় না। ও মাই গড। তারা এই ফ্যাট গ্রাফটিংকে অন্যভাবে দেখে, মনে করে যে ফ্যাট গ্রাফটিং এখন বর্তমানে একটা অন্য ধরনের আলাউদ্দিনের চিরাগ পাওয়ার মতো অবস্থা আর কি, যে এ ধরনের একটা স্কার আছে, আপনি ওখানে একটু ফ্যাট গ্রাফট করে দিয়ে, ধরেন স্কারের কারণে কি হয়, একটা ডিপ্রেশন তৈরি হয়। ছোট ছোট যেমন অনেকে আমাদের ছোটবেলায় আগে যে চিকেন পক্স হতো, তো ছোট ছোট যে গর্ত আছে সেটা কি কাছে ফ্যাট গ্রাফট দিয়ে দেয়, সেই গর্তটাকে ফিল আপ করে ফেলে। বা কারো হয়তো লিপের একটু ভলিউম কম, ফ্যাট গ্রাফট দিয়ে দিল। কারো হয়তো ধরেন এই যে ন্যাজোলেবিয়াল ফোল্ডের কথা বলছি, কারো জিনিসটা পছন্দ না, তো সেটার মধ্যে আমরা ফ্যাট গ্রাফট করে দিই। কারো হয়তো চিন চিক এটা বাড়াতে হবে, ফ্যাট গ্রাফটিং করে দিই। তো ফ্যাট গ্রাফটিং হলো যে আমি একটু সংক্ষেপে বলি যে আপনার শরীরের পেট থেকে আমরা মেদটা নিই বা চর্বিটা নিই, সেটাকে আমরা মাইক্রো ম্যাক্রো অথবা ন্যানো ফ্যাট গ্রাফটে পরিণত করি, এবং সে অংশ সেটার জন্য ছোটো ছোটো ক্যানুলা আছে, সেটার মাধ্যমে করি। এবং এটার একটু উন্নত চিকিৎসা হলো সেটার মধ্যে আমরা পিআরপিও অ্যাড করে দিই। তো পিআরপি উইথ ফ্যাট গ্রাফটিং, এক্স্যাক্টলি, দুটো একসাথে অ্যাড করে আমরা শরীরে যে যে জায়গায় লাগে, যেখানে স্কার, যেখানে ধরেন ভলিউম কম, যেখানে ধরেন পেশেন্টের কিছু একটা, যেমন ব্রেস্ট ফ্যাট গ্রাফট, ধরেন কারণ হয়তো আমরা ব্রেস্টটা স্বাভাবিকের তুলনায় একটু ছোট, সেক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফট করে কারেকশন করে দিতে পারি। তো এটা হলো খুবই একটা পপুলার ট্রিটমেন্ট বলতে পারেন, সব সমস্যার সমাধান এই ফ্যাট গ্রাফট। আমরা দেখা যায় কোনো একটা সার্জারি করবো, পছন্দ হচ্ছে না, আচ্ছা সেকেন্ড সিটিংয়ে একটা ফ্যাট গ্রাফট করে দিই। তো এইটার ক্ষেত্রে ভালো দিক এগুলাই। এটার একটা ডেমেরিটস হলো যে ধরেন 100% ফ্যাট দিলে সেখান থেকে কমে এটা 70% হয়। তো দেখা যায় যে এক সিটিংয়ে ফ্যাট গ্রাফট দিয়ে আসলে ভরানো সম্ভব হয় না, সেটার জন্য আসলে 2-3 সেটিং লাগে। যেমন আমাদের কাছে খুব কমনলি একটা আসে, সেটা আমাদের অ্যাস্থেটিক সার্জারি বলতে পারবো না, সেটা রিকনস্ট্রাকটিভ সার্জারি, যে ফেশিয়াল অ্যাট্রফি, যে জন্ম থেকে তার আস্তে আস্তে ফেসের এক জায়গা ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের মেডিকেল ভাষায় ফাইব্রোডিসপ্লাসিয়া বলতে পারেন, বা ধরেন রম্বোসিন বলতে পারেন। তো তাদের ক্ষেত্রে রমবার্গ সিনড্রোম, তো তাদের ক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফট করে থাকি আর কি। তো তাদের এক সেটিংয়ে হয় না, তাদেরকে 3-4টা সেটিং লাগে, মাধ্যমে এই 3-4টা সেটিংয়ের মাধ্যমে আমার ফেশিয়াল কন্ট্রোল পাওয়া সম্ভব। তো এইটা নিয়ে আসলে নিরাশ হওয়া যাবে না, পেশেন্টকে ধৈর্য নিয়ে এটা ট্রিটমেন্ট নিতে হবে, এবং এটার আউটকাম সবচেয়ে ভালো।